ক্লাউড ই-স্টোরে অ্যাকাউন্ট খোলার জন্য ক্লাউড ই-স্টোরের ওয়েবসাইট থেকে গেট স্টার্টে যাব। সেখান থেকে আমরা কি ধরনের ওয়েবসাইট করতে চাই সেটা সিলেক্ট করব। ল্যান্ডিং পেজ হলে ল্যান্ডিং পেজ, ই-কমার্স ওয়েবসাইট হলে ই-কমার্স ওয়েবসাইট। আমরা এখন ল্যান্ডিং পেজ দিয়ে অ্যাকাউন্টটি করছি। আমি এখান থেকে আমার পছন্দের ল্যান্ডিং পেজটি বা আমার প্রয়োজনীয় ল্যান্ডিং পেজটি সিলেক্ট করব। যেমন আমি ডেমো 18টি আমি সিলেক্ট করছি। এখন সিলেক্ট বাটনে ক্লিক করলাম। এরপরে এখন আমার এখানে দুটো অপশন দিয়েছে, সাইট টাইটেল এবং সাইট ইউআরএল। সাইট টাইটেল হচ্ছে আমার ওয়েবসাইটের নাম কি হবে। যেমন আমি দিতে পারি রবিউল শপ, সেক্ষেত্রে এটি আমার নাম হবে, ওয়েবসাইটের নাম রবিউল শপ। সাইট ইউআরএলে আমি যেটি দিব সেটি হচ্ছে রবিউল। এখন এটা কি, সাইট ইউআরএলটা হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য যে লিঙ্কটা আছে সেটা তৈরি করে দিবে আমার এখান থেকে। তো দেখুন আমি যখন এখানে রবিউল দিয়েছি, এখানে ইউআরএলটা দেখিয়েছে robiul.cloud.e.store। এটাতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে। এখন আমরা গো নেক্সটে দেব। এখন এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি বা আপনি আপনার মোবাইল নাম্বারটি যোগ করবেন। এরপর আপনার পুরো নেম দিবেন, মানে সম্পূর্ণ নামটা দিবে। এবার আপনার ইমেল অ্যাড্রেসটি যুক্ত করবে। এখন আপনার এখানে একটি ইউনিক ইউজার নেম দিবেন। এবার আপনার একটি পাসওয়ার্ড দিবেন। আমার এখানে অটোমেটিক দেখাচ্ছে যে একটা পাসওয়ার্ড তৈরি হয়ে গিয়েছে। আমি চাইলে এখানে চুজ ইওর ওন আমার মতো করে পাসওয়ার্ড দিতে পারি, আবার আমি গুগল যেটা দিয়েছে সেটা দিতে পারি। আমি আপাতত গুগল যেটা দিয়েছেন সেটাই সিলেক্ট করেছি। এরপর আসছে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন। আই অ্যাগ্রি উইথ দ্য টার্মস অফ ইউজ, এটাতে সিলেক্ট করতে হবে। তবে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন। সেক্ষেত্রে ইংলিশ এবং বাংলা দুটো অপশনই রয়েছে। এখন আমরা কনফার্ম অ্যাকাউন্টে ক্লিক করব। কনফার্ম অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে বলছে আপনাকে একটি মেইল করা হয়েছে, সেই মেইলটিতে ভেরিফাই করতে হবে আপনার মেইলটিকে। সেক্ষেত্রে আমরা মেইলে যাই। মেইলে গেলে দেখতে পাবেন ক্লাউড ই-স্টোর থেকে একটু মেইল এসছে। এখান থেকে আমরা ভেরিফাই ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করতে পারি অথবা এই লিঙ্কেও ক্লিক করতে পারি। তো আমরা ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। এখন আমাদের কাজ হবে, ইমেলটি ভেরিফাই হয়ে গিয়েছে কিন্তু আমাদেরকে এখন মোটামুটি 30 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। আমরা 30 সেকেন্ড ওয়েট করলে অটোমেটিক এই চেক স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। পেন্ডিংটা আপনার রেডি হয়ে যাবে। যখন রেডি হয়ে যাবে তখন এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্ক এবং ড্যাশবোর্ডে যাওয়ার লিঙ্ক পেয়ে যাবে। আমরা তাহলে 30 সেকেন্ড ওয়েট করছি। দেখতে পাচ্ছেন মোটামুটি 30 সেকেন্ডের কম সময়ে আমাদের এটি রেডি হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের ওয়েবসাইটটি দেখতে পারি। ভিজিটে গেলে দেখুন আমরা ভিজিটে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটটি বের হয়ে এসছে। এখন আমরা চাইলে এখান থেকে অ্যাডমিন প্যানেলেও যেতে পারি। আমরা লগইন কিভাবে করব? লগইন করার জন্য আপনি আপনার তৈরিকৃত ওয়েবসাইটটি যেমন robiul.cloud.e.store এখানে গিয়ে শেষে স্ল্যাশ দিতে পারেন wp লগইন, wp লগইন এটা দিলেও আসবে, অথবা wp অ্যাডমিন এখানে থেকেও আপনি লগইন করতে পারবেন। অথবা আপনি আমাদের ওয়েবসাইট ক্লাউড ই-স্টোরে গিয়ে এখান থেকে লগইন অপশনেও লগইন করতে পারেন। যেমন রবিউল এবং আমার যে পাসওয়ার্ড সেটি দিয়েছি, দিয়ে আমি লগইন করেছি। দেখুন অটোমেটিক আমি আমার ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন আপনি এখান থেকে আপনার ওয়েবসাইট দেখতে পারেন, ভিজিট ওয়েবসাইট বা ভিজিট স্টোর। ভিজিট সাইটে যদি আমি ক্লিক করি, ওপেন নিউ ট্যাব,
সেক্ষেত্রে দেখতে পাবেন আমার সাইটটি চলে এসছে।